আপনারা সবাই জানেন যে 2024-এ আমাদের দেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে। সেই গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে আমাদের দেশ থেকে দীর্ঘ 16 বছর ধরে চেপে থাকা এক স্বৈর শাসনের অবসান হয়েছে। এর প্রেক্ষাপটে এই গণ অভ্যুত্থানে প্রায় 836 জন মানুষ জীবন দিয়েছে, হত্যা করেছে তারা। এবং এই বিগত 16 বছরে বহু মানুষকে গুম করেছে, খুন করেছে, ক্রসফায়ারের নামে হত্যা করেছে এবং মানুষের সমস্ত অধিকার বঞ্চিত করে মানুষ এক বৈষম্যের সমাজ গঠন করা হয়েছিল সেখানে। এই প্রেক্ষাপটে জুলাই অভ্যুত্থানটা সংগঠিত হয় ছাত্রদের নেতৃত্বে। এই জুলাই অভ্যুত্থানের পরবর্তী একটা অন্তর্বর্তীকালীন একটা সরকার গঠন করা হয়েছিল। সেই সরকারের সাথে একটা রাজনৈতিক দলসমূহ এবং ঐক্যমত্য কমিশন গঠিত হওয়ার পর দীর্ঘ প্রায় 7-8 মাস ধরে এই আমাদের দেশের সকল রাজনৈতিক দলের সাথে বসে দীর্ঘ সময় ধরে একটা ঐক্যমত্যের ভিত্তিতে একটা জুলাই সনদ গঠন করা হয়েছিল। জুলাই সনদের কিছু পয়েন্ট নিয়ে জুলাই সনদের প্রেক্ষিতে আজকের এই গণভোটের আয়োজন করা হয়েছে, যেটা আগামী নির্বাচনে আপনারা ভোট দিবেন। এতদিন ধরে নির্বাচনে একটা ভোট আপনারা দিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচনে এবার 2টা ভোট দেবেন। একটা ভোটের কাগজ হবে সাদা, সেখানে আপনার যে রাজনৈতিক দল আপনি সমর্থন করেন কিংবা যে প্রার্থী আপনি সমর্থন করেন, আপনি নিঃসংকোচে উৎসব মুখর পরিবেশে গিয়ে সেই প্রার্থীকে আপনি ভোট দেবেন। সেই সাথে আরেকটি গোলাপি কাগজ থাকবে, গোলাপি কাগজে হা না ভোট আপনার কাছে চাইবে। হা না ভোট কিসের উপরে হা না ভোট সেটা এখানে ওইটাতে লিপিবদ্ধ থাকবে। সেটা ইতিমধ্যেই আপনাদের অনেকের হাতে চলে গেছে। যে সমস্ত প্রশ্নগুলোর উপরে আপনারা আপনাদের মতামত ব্যক্ত করবেন। এই হা না ভোটটা হচ্ছে সর্বোচ্চ ব্যাপার। এটা আমাদের সংবিধানে আগে ছিল, সেই সংবিধান থেকে এটাকে বিগত স্বৈর শাসনের সরকার এটাকে সংবিধান থেকে বাদ দিয়েছে। 4 মিনিটে সংসদে কোনো আলাপ আলোচনা প্রেক্ষাপট না রেখে, কোনো বিষয় আলোচ্য না রেখে 4 মিনিটের সিদ্ধান্তে এটাকে বাতিল করা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের সাথে গণভোটটাকেও বাতিল করা হয়েছে। গণভোট হচ্ছে এই রাষ্ট্র যদি আমাদের হয়, দেশ যদি আমাদের হয়, তাহলে এই রাষ্ট্র কি করে পরিচালিত হবে সেটা মতামত দেওয়ার অধিকার আমার সম্পূর্ণরূপে আছে। আমি সেই অধিকার পোষণ করি। এটাই সর্বোচ্চ ফোরাম, এর উপরে আর কোনো কিছুই নেই। এই রাষ্ট্র যিনি প্রধানমন্ত্রী থাকবেন তিনি যতবারই হন সর্বোচ্চ 10 বছর বাংলাদেশ শাসন করতে পারবেন, তারপরে পারবেন না। যিনি প্রধানমন্ত্রী থাকবেন তিনি দলের প্রধান, সংসদীয় কমিটির প্রধান এবং দেশের প্রধানমন্ত্রী। 3টা পদ একসাথে থাকতে পারবে না, একটা পদ থাকবে। একটা পদ তাকে অলঙ্কৃত করতে হবে, অন্য পদগুলোতে সে থাকতে পারবে না। এরপরে আমাদের বিচার ব্যবস্থা সম্পূর্ণ স্বাধীন হবে। ইতিমধ্যেই সেই সংস্কারের পথে অনেক দূর আমরা এগিয়ে গেছি যে বিচার ব্যবস্থার জন্য আলাদা সচিবালয় হয়েছে। যার ইচ্ছে তারে সরকার ইচ্ছে করলো যাকে ইচ্ছা তাকে জেল দেয়া, যাকে ইচ্ছে তাকে বেঁধে রাখা, ধরে রাখা, কোনোটাই আর এই ক্ষেত্রে সম্ভব হবে না। আমাদের বিচার ব্যবস্থা সম্পূর্ণ স্বাধীন হবে। আরও সুযোগ সেটা হচ্ছে বিভাগীয় পর্যায়ে আমাদের হাইকোর্টের বেঞ্চগুলো হবে, যাতে ঢাকায় গিয়ে মামলা না লড়তে হয়। আরও সুযোগ সেটা উপজেলা পর্যায়ে আদালত হবে। উপজেলা আদালতে আপনি আপনার ন্যায় বিচার আপনি পাবেন, স্বল্প খরচে আপনি বিচার ব্যবস্থার কাছে আপনি যেতে পারবেন। সুতরাং এই আপনি যদি হ্যাঁ বলেন তাহলে এই জিনিসগুলো আপনি পাবেন, এটা আপনি পাবেন, না বললে কিছুই পাবেন না। তৃতীয় আরেকটা বিষয় হচ্ছে আমাদের দেশে পার্লামেন্ট, একটা পার্লামেন্ট থাকে। এখন সেখানে 2টা পার্লামেন্ট হবে, একটা সিনেট হবে আর একটা পার্লামেন্ট হবে। একটা তো আপনারা ভোট দিয়ে এমপিদের দিয়ে নির্বাচন করে দিলেন, এটা হবে। ওই নির্বাচনকালীন সময়ে যে সমস্ত রাজনৈতিক দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের ভোটের আনুপাতিক হারে আরেকটা পার্লামেন্ট হবে, উচ্চকক্ষ পার্লামেন্ট হবে। সেটা 100 সদস্যের পার্লামেন্ট হবে।
নিচের নিম্ন কক্ষ এবং উচ্চ কক্ষ সব জায়গায় আলোচনার ভিত্তিতে যে সমস্ত সিদ্ধান্তগুলো গ্রহণ করা হবে সেগুলি আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় যাবে। সুতরাং এখানে দলগত শ্রেষ্ঠত্বে, দলগত সংখ্যাগরিষ্ঠতায় কারো উপরে কোনো রকমের অন্যায্য কোনো কিছুই চাপিয়ে দেওয়া সম্ভব হবে না। এরপরে আছে আপনার রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে একটা ভারসাম্য আসবে। রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, পিএসসি, তত্ত্বাবধায়ক সরকার, তত্ত্বাবধায়ক সরকার, পাবলিক সার্ভিস কমিশন, দুর্নীতি দমন কমিশন, এইগুলি আগে এককভাবে সরকার নিয়োগ দিত। এখন সেগুলি বিরোধী দলের সাথে বসে ঐক্যমত্যের ভিত্তিতে তৈরি করতে হবে, যাতে সব জায়গায় যেন একটা ভারসাম্য থাকে, কেউ যেন এটা না করতে পারে। আমরা মনে করছি যে আগামী নির্বাচনে যদি এই যে গণভোট অনুষ্ঠিত হচ্ছে, সেই গণভোটে যদি আপনারা হা ভোট প্রয়োগ করেন, বহু রকমের নাগরিক অধিকার সুরক্ষা এই রাষ্ট্র হবে, রাষ্ট্রে পাবেন, আপনারা জনগণও পাবেন, এবং আপনাদের নাগরিক অধিকার প্রয়োগে, জীবিকার অন্বেষণে সর্বক্ষেত্রেই আপনারা অপার স্বাধীনতা ভোগ করবেন। সংসদ পরিচালনার ক্ষেত্রে এখন সরকার, স্পিকার এবং ডেপুটি স্পিকার সবই সরকারি দল থেকে একচ্ছত্রভাবে হয়ে আসছে। এখন যদি আপনারা হ্যাঁ ভোট দেন তাহলে সেটা হইতে পারবে না, তাহলে সংসদে যদি স্পিকার সরকারি দল থেকে হয়, ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নিতে হবে। এটা হ্যাঁ ভোটের মধ্যে এখানে সংযুক্ত আছে। আপনারা যদি হ্যাঁ ভোট দেন তাহলে সেটা কার্যকর হবে। সর্বাত্মকভাবে চেষ্টা করছি এই দেশের সকল নাগরিকের কাছে পৌঁছানো, প্রত্যন্ত এবং নগর শহর, এটা কোনো বিভাজন নাই, সব মানুষের এই সমান অধিকার, সবারই একটাই ভোট আছে আমাদের। আমরা সব ভোটারদের কাছে, দেশের নাগরিকদের কাছে আমরা যেতে চাই। সেই কারণে যতদূর পর্যন্ত আমাদের পক্ষে সম্ভব হচ্ছে আমরা সেই পর্যায়ে আমরা যাচ্ছি। এই যে ভোটার গাড়িও যাচ্ছে, সেখানেও প্রচার হচ্ছে, তারাও বলা যাচ্ছে যে বিষয়গুলো তাদেরকে বুঝিয়ে বলা যে হ্যাঁ মিনিট ভোট হলে তারা কি পাবে, আর না যদি হয় তাহলে তারা কি পাবে, সেটা তাদের কাছে বোধগম্য করা। এই যে ভোটার গাড়ি যাচ্ছে, এটা যাচ্ছে, টেলিভিশন, রেডিও, বিভিন্ন 10 মিনিটের ব্রিফ আছে, অনেক প্রত্যেকটা বিভাগ সরকারের এই প্রচারণার সাথে যুক্ত আছে। তারা তাদের মতো করে কেউ লিফলেট, কেউ পোস্টার, কেউ ড্রপডাউন, ব্যানার ইত্যাদি দিয়ে আমরা এইটাকে জনগণের কাছে, এটাকে উৎসব মুখর একটা নির্বাচনের দিকে নিয়ে যেতে চাচ্ছি। সেই নির্বাচনে তারা অংশগ্রহণ করুক, তাদের পছন্দের প্রার্থীকে তারা নির্বাচিত করুক নিঃসংকোচে এবং নিঃশঙ্কায়। তারা যেন ভোট কেন্দ্রে যেতে পারে এবং সেখানে গিয়ে তারা মতামত দিতে পারে। তারপরে রাষ্ট্র সংস্কারের যে বিষয়গুলো আমাদের সব কটা রাজনৈতিক দল মিলে, ঐক্যমত্য কমিশনের সাথে মিলে যে জুলাই সনদ গ্রহণ করা হয়েছে, জুলাই সনদের নিরিখে যে হ্যাঁ ভোট না ভোটের যেটা গণভোটের আয়োজন করা হয়েছে, সেই গণভোটে যেন তাদের পছন্দ নিয়ে যেন তারা উপস্থিত থাকতে পারে। আমরা প্রান্তিক পর্যায় পর্যন্ত মানুষকে বোঝানোর চেষ্টা করছি যে যাতে হ্যাঁ ভোট কী এবং না ভোট হলে কী, হ্যাঁ এই বিষয়টা তাদেরকে যে জানানোটা আমাদের দরকার। আমরা সর্বোচ্চ পর্যায়ে থেকে আমরা চেষ্টা চালাচ্ছি। কীভাবে উঠান বৈঠক সব প্রত্যেক জেলায় হচ্ছে, সকল উপদেষ্টারাই সারা দেশে ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন জেলায় যাচ্ছে, উপজেলায় যাচ্ছে এবং এই ধরনের উঠান বৈঠকগুলো আয়োজন করছে, উঠান বৈঠকে অংশ নিচ্ছে। জনগণকে গ্রামে গ্রামে গিয়ে বোঝানোর চেষ্টা করছি যাতে এই আগামী নির্বাচনে যাতে উৎসবমুখর পরিবেশে সবাই যেন অংশগ্রহণ করতে পারে। এটা আমাদের জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে আমাদের বহু কিছু পরিবর্তনযোগ্য আছে যেগুলি আমরা পাইতে চাই। এইটা ওয়ান্স টাইম লাইফে এই ধরনের একটা পরিস্থিতি আমাদের আসে জীবনে, এবং সেটা এবার আসছে। যারা প্রথমবারের মতো ভোট দেবে তারা এই ক্ষেত্রে একটা বড় ধরনের ভূমিকা রাখতে পারে। তারপরে নারী ভোটার যারা আছে তারাও একটা বড় ধরনের ভূমিকা রাখতে পারে। আপনি এখানে উঠান বৈঠকে দেখেছেন বিস্তর নারী ভোটাররা এখানে উপস্থিত ছিলেন এবং তারা সক্রিয়ভাবে রিয়েক্ট করেছে। আমরা যা বলতে চেষ্টা করেছি এবং তারা জানতে চেষ্টা করেছে, আমরা প্রশ্ন উত্তর পর্বে সেগুলির জবাব দিয়েছি। ধন্যবাদ।